হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কোনো সফটওয়্যার ছাড়া ল্যাপটপ বা কম্পিউটারের ড্রাইভ বা ফোল্ডার কিভাবে হাইড করতে হবে। তো এই জন্য আমাদের কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। আমরা জানি সফটওয়্যার ব্যবহার করলে ল্যাপটপ বা কম্পিউটার ভারী করে, তাই হচ্ছে আমরা সফটওয়্যার ছাড়া কীভাবে ফোল্ডার হাইড করতে হয় সেটা দেখব। এই জন্য হচ্ছে আমরা দিস পিসিতে আগে আমরা দেখবো আমাদের এখানে কী কী ফোল্ডার বা ড্রাইভ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 5টা ড্রাইভ আছে। 5টা ড্রাইভের আমি হচ্ছে এই ডি যে ড্রাইভটা বা ফোল্ডারটা আছে এটা হচ্ছে হাইড করবো। তো এই জন্য মিনিমাইজ করে হচ্ছে দিস পিসির আন্ডারে রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করার পরে আছে ম্যানেজে আসি। ম্যানেজে আসার পরে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করি। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে যে আমাদের 5টা ড্রাইভ আছে, এই 5টা ড্রাইভ দেখাচ্ছে। তো আমি যেই ড্রাইভটা হাইড করতে চাই সেটার উপরে নিয়ে রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে হচ্ছে আমি যে ড্রাইভটা রিমুভ করতে চাই ডি ড্রাইভটা, তো রিমুভে ক্লিক করবো। রিমুভে ক্লিক করার পরে এখানে ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পরে হচ্ছে আমার ফাইলটা হচ্ছে হাইড হয়ে যাবে। কারণ ফাইলটা আমাদের হাইড হয়েছে কিনা এটা আমরা কীভাবে বলবো, এই জন্য আমরা হচ্ছে দিস পিসিতে গিয়ে দেখবো যে আসলে ফাইলটা আমার হাইড হলো না। দেখতে পাচ্ছেন যে আমার এখানে 4টা ফোল্ডার ছিল, একটা ফোল্ডার নাই, ডি ফোল্ডারটা নাই আর কি, ওটা হাইড হয়ে গেছে। তো এই হাইড ফোল্ডারটাকে এখন হচ্ছে আমি আনহাইড করবো। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এটা তো অবশ্যই আমাদের আনহাইড করতে হবে। সো আনহাইড করার জন্য আমরা আগের সিস্টেমে হচ্ছে পিসির আন্ডারে রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পরে হচ্ছে ম্যানেজে যাবো। ম্যানেজে যাওয়ার পরে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবো। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এটা হচ্ছে সেই আমার হাইড ফাইল করলে অবশ্য ওই ডি লেখাটা দেখাচ্ছে না, দেখেন ডি নাই এখানে। সো ডিটা আনার জন্য আবার হচ্ছে রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করে চেঞ্জ ড্রাইভ লেটার্স অ্যান্ড পাথ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে অ্যাসাইন দ্য ফলোয়িং ড্রাইভ লেটার, আমরা এটা হাইড করছি। সো এখানে ওকে করব। ওকে করলে আমাদের হচ্ছে দেখেন যে ড্রাইভটা চলে এসছে না এসে এটা আমরা দেখবো এখন দিস পিসিতে। সো এই জন্য হচ্ছে আবার ব্যাগে যাই না, সেজন্য হচ্ছে আবার আমরা হচ্ছে দিস পিসিতে ক্লিক করবো। ক্লিক করার পর আমি বড় করে দিই, এই দেখেন যে ফাইলটা চলে এসছে। সো এইভাবে হচ্ছে আমরা খুব সহজেই কোনো সফটওয়্যার ছাড়া একটা ফাইলকে হাইড করে আবার আনে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।